আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ। ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের। ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েল অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এটিকে নিয়মিত নিরাপত্তা সহযোগিতা এবং যৌথ প্রস্তুতির অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, তারপরও বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই কৌশলগত উপস্থিতি, নাকি সামনে আরও বড় কোনো উত্তেজনার ইঙ্গিত রয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যখনই বড় শক্তিগুলোর সামরিক তৎপরতা বাড়তে দেখা যায়, তখন স্বাভাবিকভাবেই বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে এর প্রভাব পড়ে। বিশেষ করে জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং বিনিয়োগ খাতে অনিশ্চয়তা তৈরি হয়। সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামাও বিশ্লেষকদের নজরে এসেছে। অনেকেই মনে করছেন, বিশ্বশক্তিগুলো এখন সরাসরি সংঘাতের পরিবর্তে নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরার কৌশল নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামরিক উপস্থিতি অনেক সময় প্রতিপক্ষকে সতর্ক বার্তা দেওয়ার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যাবে, আবার কেউ মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনার প্রভাব বিশ্ববাজার থেকে শুরু করে দৈনন্দিন জীবন পর্যন্ত পৌঁছে যায়। বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমানে বিশ্বের বড় শক্তিগুলো সরাসরি সংঘাতের চেয়ে কৌশলগত চাপ ও কূটনীতিক সমন্বয়কে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ যে কোনো বড় ধরনের অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই অনেকেই মনে করছেন, সামরিক উপস্থিতি বাড়লেও শেষ পর্যন্ত কূটনীতিক আলোচনার পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে মূলত আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতিক পরিস্থিতি, জ্বালানি রুট এবং বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বৈঠকের সম্পূর্ণ বিস্তারিত প্রকাশ করা হয়নি, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন খুব দ্রুত আন্তর্জাতিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং বিশ্ব বাণিজ্যের ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহের ওপর নিবিড় নজর রাখছে। এর অন্যতম কারণ হল বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ার কারণে বড় শক্তিগুলো নিজেদের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করছে বলেও ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই বৈঠককে ঘিরে বিভিন্ন ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। কেউ বলছেন এটি কেবল নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যৎ কূটনীতিক সিদ্ধান্তের অংশ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই বলছেন, বর্তমান বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি কূটনীতিক সমন্বয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ বিশ্ব এখন আগের তুলনায় অনেক বেশি আন্তঃনির্ভরশীল। একটি অঞ্চলের অস্থিতিশীলতা খুব দ্রুত অন্য অঞ্চলের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশে প্রভাব ফেলে। বিশ্লেষকরা আরও বলছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনাভিত্তিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ হতে পারে। সাধারণ মানুষও এখন স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছে। বিশেষ করে প্রযুক্তি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসা খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন। মধ্যপ্রাচ্যের কূটনীতিক অঙ্গনে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে ইরানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাতকে উদ্দেশ্য করে সতর্কতামূলক বার্তা দিয়েছেন। তাদের বক্তব্যে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যেরও একটি সীমা রয়েছে এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও পুরো বিষয়টিকে কূটনীতিক বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে, তারপরও আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বরাবরই সংবেদনশীল এবং এখানে প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যেমন বাড়ছে তেমনি কৌশলগত প্রতিযোগিতাও বৃদ্ধি পাচ্ছে ফলে বিভিন্ন দেশের পক্ষ থেকে দেওয়া বক্তব্য অনেক সময় আন্তর্জাতিক কূটনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় বিশ্লেষকরা আরও মনে করছেন বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ দেশই সরাসরি উত্তেজনা বাড়ানোর পরিবর্তে নিজেদের অবস্থান পরিষ্কার করার কৌশল নিচ্ছে কারণ সবাই জানে এই অঞ্চলে যে কোনো অস্থিতিশীলতা বিশ্ববাজার পর্যটন বিনিয়োগ এবং জ্বালানি খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের আরও সতর্ক হওয়া উচিত আবার কেউ মনে করছেন কূটনীতিক সংলাপই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির যুগে দীর্ঘমেয়াদী উত্তেজনা কোনো দেশের জন্যই ইতিবাচক নয় বরং পারস্পরিক সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলছেন বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আঞ্চলিক ইস্যুও খুব দ্রুত বৈশ্বিক আলোচনায় পরিণত হয় তাই কূটনীতিক ভাষা এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে প্রতিটি দেশ এখন অনেক বেশি সতর্ক আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আলোচনার পাথ আরও জোরদার হওয়া উচিত কিনা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ